আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। আজকে আপনাদের সাথে শেয়ার করব খুব সুন্দর একটা ওয়াইফাই পেপারের কেক ডেকোরেশন টিউটোরিয়াল। আশা করি ইনশাআল্লাহ ভিডিওটি আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। তো আপনারা যারা প্রথমবারের মতো আমার চ্যানেলটি দেখছেন, আপনারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন। যাতে আমি কোনো ভিডিও আপলোড করলেই সবার প্রথমে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। তো এখানে আমি ২ পাউন্ডের একটা কেকের বেস নিয়ে নিয়েছি। এই কেকটা 2 টিয়ারের হবে। ১.৫ পাউন্ড আসলে 2 টিয়ার করা পসিবল হয় না। যার কারণে আমি এখানে 2 পাউন্ডের বেস নিয়েছি। নিচেরটা নিয়েছি ১.৫ পাউন্ড আর উপরেরটা নিয়েছি 1/2 পাউন্ড। তো এভাবে করে আমি এটাকে 2 টিয়ার করে নিব। তো প্রথমে আমি আসলে এই নিচের যে বড় আ যেই কেকটাকে আমি এখন ফিনিশিং করছি এটাতে আ ক্যারামেলের যে ফিলিংটা এটা দিতে ভুলে গিয়েছিলাম। তো পরে আমি প্রত্যেকটা লেয়ার উঠিয়ে কিন্তু ক্যারামেল ফিলিংটা দিয়েছি যে আপনারা দেখতে পাচ্ছেন। উপরের ছোট লেয়ারটাতে যখন দিচ্ছিলাম তখন ভিডিও করেছি। কিন্তু বড়টাতে দেওয়া প্রথমে ভুলে গিয়েছি। পরে আবার উঠিয়ে প্রত্যেকটা লেয়ারে এভাবে ক্যারামেল দিয়ে দিয়েছি। না হয় কেকটা খেতে খুব বেশি মজা লাগবে না। তো আমি প্রত্যেকটা লেয়ারে সুগার সিরাপ এবং বাটারস্কচ ক্রিম লাগিয়ে নিচ্ছি। বাটারস্কচ ইমালশন মিশিয়ে নিয়েছি এবং এখানে ক্যারামেলের যে ফিলিংটা রেডি করেছিলাম সেটাও কিছুটা মিশিয়ে আমি এই ক্রিমটা রেডি করে নিয়েছি। তো একটা প্যালেট নাইফের সাহায্যে আমি এভাবে কেকের চারো সাইডে ফিনিশিং দিয়ে নিচ্ছি। তো এই কেকটাকে আমি যেভাবে ফিনিশিং এনেছি ঠিক একইভাবে আগের যে বড় কেকটা দেখেছেন সেটাকেও আমি এভাবে অফ ক্যামেরায় ফিনিশিং দিয়ে নিয়েছি এবং ওটাকে ফ্রিজে সেট হতে দিয়েছি। তো এটাকে আমি এভাবে ফিনিশিং দিয়ে নিচ্ছি স্ক্র্যাপারের সাহায্যে। তো কখনো যদি আপনাদের কেক ফিনিশিং হতে না চায় তো সেক্ষেত্রে আপনারা উপর থেকে একটু পানি ছিটিয়ে দিবেন খুব সামান্য পরিমাণে, দেখবেন খুব দ্রুত এটা ফিনিশিং চলে আসবে। এই যে আমি এটাকে আগে থেকেই ফিনিশিং দিয়ে এটাকে ফ্রিজে সেট করে এখন এটাকে বের করে নিয়েছি। তো এখন আমি এই কেকটার চারো সাইডে এখানে ওয়েফার পেপার লাগিয়ে নিব। আমি ওয়েফার পেপারগুলোকে একদম ছোট, ছোট টুকরো করে এভাবে সাইজ মতো কেটে নিয়েছি। এগুলো একটু ছোট বড় হলেও সমস্যা নেই। আপনারা চাইলে পরেও এগুলোকে মাথাটা কেটে দিতে পারবেন। তো অনেক বেশি সময় লেগেছে ওয়েফার পেপারগুলো লাগাতে। তো অনেক বেশি সময় নিয়েই মেইনলি আমি এটা করেছি। আপনারা আপনাদের পছন্দ মতো দেখে একটু আঁকা-বাঁকা করেও দিতে পারেন। তো আমি মোটামুটি ট্রাই করেছি অল্পের মধ্যে কিভাবে এটা কমপ্লিট করে দেয়া যায়। আ এই পুরো কেকটা করার জন্য আমার টোটাল ৪ টে ওয়েফার পেপার লেগেছে। আপনাদের এর চেয়ে কম বা বেশিও লাগতে পারে। আপনাদের কেকের সাইজের উপর ডিপেন্ড করবে এবং আপনারা কিভাবে ঘন, ঘন বা কতটা পাতলা করে দিচ্ছেন এটার উপরও ডিপেন্ড করবে। তো এই তো আমি একা, একা এখন সবগুলো ওয়েফার পেপার দিয়ে দিচ্ছি। তো আমার কাস্টমার ১ম এ কেকটা পাওয়ার পরে উনি বলছিলেন যে, "এটা ওয়েফার পেপার কেন এমন?" উনি ভেবেছিলেন ওনার বাচ্চারা খেতে পারবে। পরে আমি ওনাকে জানালাম যে, "আপু ওয়েফার পেপার এমন পাতলাই হয়।" উনি ভেবেছিল আরেকটু মোটা হবে বা এটা মিষ্টি হবে খেতে। যদিও ওয়েফার পেপারের মধ্যে কোনো টেস্ট পাওয়া যায় না। তারপরেও এটা মুখে দিলে একদম খুবই সামান্য পরিমাণে একটু হালকা মিষ্টি লাগবে। তো এই যে আমি উপরের লেয়ারটাও বসিয়ে দিয়েছি এবং উপরের লেয়ারেও আমি এভাবে ওয়েফার পেপারটা লাগিয়ে নিচ্ছি। তো ওয়েফার পেপার লাগিয়ে দেওয়া হয়ে গেলে এখানে কিছু পিঙ্ক কালারের জিপসি দিয়ে ডেকোর করা ছিল। তো পিঙ্ক কালারের জিপসি দিয়ে আমি পুরো কেকটাকে পরে কাভার করে দিব। এই রিয়েল জিপসিগুলা দেখতে অনেক বেশি সুন্দর লাগে। তো এখানে যদিও আমি পিঙ্ক কালার ব্যবহার করেছি কিন্তু জানি না ক্যামেরায় কেন যেন এটা রেড দেখাচ্ছিল। তো আমি আমাকে যেভাবে রেফারেন্স পিকচার দেওয়া হয়েছিল ঠিক সেভাবেই আমি কিন্তু পুরো কেক জুড়ে এটাকে লাগিয়ে দিচ্ছি। তো কাস্টমার আপু বলেছিলেন উপরে যেন আমি একটা চিঠি টাইপের লিখে দিই একটা কাগজে। তো সেভাবেই আমি কিন্তু কেকের উপর একটা চিঠি লাগিয়ে নিয়েছি। আলহামদুলিল্লাহ আমার কেকটা কাস্টমার আপু অনেক বেশি পছন্দ করেছে। আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। আপনারা সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।